হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে ইকুইপমেন্ট কোয়ালিফিকেশান। আমি আজকে ইকুইপমেন্ট কোয়ালিফিকেশান নিয়ে বেসিক কিছু ইনফরমেশনের ছোট্ট একটা ভিডিও করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিয়ার্স, ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস ইন কেস অফ আপনি যখন ভাইভা বা বেসিক কোনো এক্সামের জন্য বসবেন, বিশেষ করে রিটেন এক্সাম, ভাইভা এক্সাম, স্পেশালি আপনি যদি কিউসির জন্য কিউসি বা কিউএ, হ্যাঁ, স্পেশালি কিউএ ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্সে আপনি যখন যাবেন তখন আপনাকে ভাইভা বোর্ডে অবশ্যই ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। কারণ ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন ফার্মাসিউটিক্যালসের খুবই বেসিক একটা জিনিস, এবং কিউএ ডিপার্টমেন্টে, কিউসি ডিপার্টমেন্টে এই টার্মসগুলো সচরাচর ইউজ করা হয়ে থাকে এবং এই টার্মসগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়ে থাকে যাতে আপনার বেসিকটা ঝালাই করার জন্য। সো আজকে আমরা দেখব ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলতে আসলে কী বোঝায়। What is equipment qualification? It is a series of inspections, tests, and assessment to ensure that a given piece of equipment is compliant and ensures reliable performance. Equipment validation is required to prove that a given piece of equipment does, on a consistent basis, what it is supposed to do. অর্থাৎ আমি প্রথমে যেটা বলেছি, ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলতে আপনি যে নতুন কোনো ইকুইপমেন্ট অথবা আপনার কোম্পানিতে যে ইকুইপমেন্টগুলো আছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে, সেই ইকুইপমেন্টগুলোরও কিছু কোয়ালিফিকেশন টেস্টিং করা হয়ে থাকে জাস্ট ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্টেশনের জন্য। অর্থাৎ আমরা জানি কিউএ ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের এইচপিএলসি, বিভিন্ন মেশিনারিজ যেগুলো দিয়ে আমরা কি করে থাকি, পটেন্সি চেক করে থাকি, কোয়ালিটি চেক করে থাকি ড্রাগসের, যেটা ম্যানুফ্যাকচার করা হয় ফার্মাসিউটিক্যালসে। সো এই যে ইকুইপমেন্টগুলো আপনি এখানে কি ইউজ করা হচ্ছে, এই ইকুইপমেন্টগুলো যে আসলে একুরেটলি অ্যান্সারটা দিচ্ছে সেটার কি একটা ডকুমেন্টেশন আমার প্রয়োজন। বিকজ আপনার অডিটে যখন আসবে আপনার ফার্মাসিউটিক্যালসে, আপনার সব কিছুরই কিন্তু ডকুমেন্টেশন করা ম্যান্ডেটরি। কারণ সংস্থায় আপনাকে যদি এফডিএ বা অন্য কোথা থেকে কোনো মানে ভেরিফিকেশনের জন্য কোনো মানুষ আসলো, সে এসে কিন্তু এই ডকুমেন্টগুলোই দেখতে চাবে যে আপনি এই প্রসেসটা ফলো করেছেন, আপনার ইকুইপমেন্ট আসলেই 100% ইফিকেসির সাথে রেজাল্ট দিচ্ছে। সেটা আমি কিভাবে প্রুফ করব? সেটা প্রুফ করার জন্য আমার একটা পিচ অফ পেপারের প্রয়োজন, যেটা আমরা ডকুমেন্টেশন বলে থাকি। আর এই সকল থিংস বা এই সকল সিরিজ অফ প্রসিডিওর বা ডকুমেন্টেশন সম্পূর্ণটাকেই কিন্তু আমরা ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলছি। ওকে, অর্থাৎ ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলতে যে ইকুইপমেন্টটা আপনি ইউজ করছেন তার কাছ থেকে আপনি যেমন রেজাল্টটা চান সেটার একটা ডকুমেন্ট আপনার কাছে রেডি রাখতে হবে। অর্থাৎ আমাকে এটা প্রুফ করতে হবে যে আমার এইচপিএলসি ফর এক্সাম্পল 100% কারেক্ট অ্যান্সার দেয়। সেটা কিভাবে প্রুফ হবে? যখন আমি এটার একটা প্রপার ডকুমেন্টেশন করব, প্রপার প্রসেস ফলো করব, যেগুলো গাইডলাইনে দেওয়া আছে সেগুলো ফলো করে যখন এই প্রসেসটা আমি ইনস্টল করব, প্রসেসটাকে সাজাবো, তখনই কিন্তু এটা প্রুফ করা পসিবল। সো জিএমপি, অর্থাৎ জিএমপি বলতে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে বোঝানো হয়। জিএমপির উপর ভিডিও আমার চ্যানেলে আছে, যেটার লিঙ্ক আই টপ আপ এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। তো জিএমপি থেকে কিন্তু কিছু গাইডলাইন্স আমাদের ফার্মাসিউটিক্যালসের জন্য দিয়ে দেওয়া হয়, কিছু রুলস রেগুলেশন। সো জিএমপি, অ্যাকর্ডিং টু জিএমপির ব্যাখ্যা অনুযায়ী ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলতে আসলে কি বোঝায়? GMP qualification is the act of providing and documenting that equipment and supplementary systems are installed correctly, operate correctly, and comply with specified requirements. Okay?
জিএমপির ভাষ্য মতে আপনি যদি জিএমপি থেকে দেওয়া সব রুলস রেগুলেশন ফলো করেন এবং তাদের দেওয়া প্রসেস ফলো করে আপনি কি করলেন, ইকুইপমেন্টটাকে ইনস্টল করলেন, দেন এটাকে অপারেট করলেন, দেন এটাকে পারফরমেন্সের জন্য ইউজ করলেন, হ্যাঁ, এবং এই ফুল প্রসেসটাকে আপনি সুন্দর করে ডকুমেন্ট তৈরি করলেন, যেটা কিনা এটার প্রুফ যে এই ইকুইপমেন্টটা 100% পারফেক্টলি অ্যান্সার দিতে সক্ষম, যেটা ওই ডকুমেন্টেশনের মাধ্যমে আপনি জিএমপি বা উপরি লেভেলের যে কোনো ধরনের সংস্থা থেকে অডিটে আসলে এটা শো করতে পারবেন, এবং তারা যদি এই ডকুমেন্ট দেখে তাহলে তারা শিওর হয়ে যাবে যে না, দিস ইজ রাইট থিং। ওকে, সো অবজেক্টিভস, ইকুইপমেন্ট কোয়ালিফিকেশনের অ্যাকচুয়ালি অবজেক্টিভসটা কি? Equipment qualification is the action of providing that any equipment works correctly and actually leads to accurate and reliable results. অর্থাৎ ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা সিস্টেমের নাম যেটা কিনা ইকুইপমেন্ট, অর্থাৎ ফার্মাসিউটিক্যালসে আমরা জানি ম্যানুফ্যাকচার করে থাকি কি, ড্রাগ ম্যানুফ্যাকচার করা হয়, ড্রাগ ওষুধ তৈরি করা হয়। তো এই ওষুধ তৈরি করতে আমরা যে সকল ইকুইপমেন্ট ইউজ করে থাকি সবকটা ইকুইপমেন্টের ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন করা হয়। ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন মানে এই যে ছোট থেকে ছোট যে ইকুইপমেন্টই আমি ইউজ করি না কেন সেই ইকুইপমেন্টটা যে কারেক্টলি রিডিং দিচ্ছে এবং পারফেক্টলি তার পারফরমেন্স শো করছে, কাজ করছে, ওয়ার্কস করছে, সেটাকে প্রুফ করার জন্য যে সিস্টেমটা সেটাকে আমরা ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন বলছি। এবং ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে ভ্যালিডেট করা প্রয়োজন বা আপনার এটা ইন্সপেকশনে রাখা প্রয়োজন, কারণ আপনি বছরের শুরুতে অথবা অনেক আগে ফার্মাসিউটিক্যালস যখন স্টার্ট করতে গিয়েছিলেন তখন নতুন যে ইকুইপমেন্টগুলো আনছিলেন সেগুলোর আপনি কোয়ালিফিকেশন চেক করলেন, কিন্তু বছরের পর বছর আপনি এগুলো ইউজ করে প্রোডাকশন করছেন কিন্তু ফার্দার এটা ভেরিফিকেশন করছেন না। সো তাহলে কিন্তু আপনার কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে সেটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করছে না, এবং এটাকে কোয়ালিটিপূর্ণ রাখার জন্য আমাদের ভ্যালিডেট করতে হবে, ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন স্টাডি করতে হবে এবং রেগুলারলি এটা একটা থরো ফলো আপের মধ্যে রাখতে হবে যে আমার ইকুইপমেন্টগুলো আসলেই সেই 10 বছর আগে যেমনভাবে কাজ করতে হয় এখনও সেটা করতেছে, এবং আমি এই ইকুইপমেন্টের কাছ থেকে যে এক্সপেকটেশনটা করছিলাম ঠিক সেই এক্সপেকটেশনই, মানে আমি চাচ্ছিলাম এখান থেকে 100% পারফেক্ট রেজাল্ট বেরোবে এবং সে 100% পারফেক্ট রেজাল্টই দিতে সক্ষম হচ্ছে। সো এটা হচ্ছে মেইন অবজেক্টিভস, এবং এই জন্যই ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন স্টাডি করা হয়, প্র্যাকটিস করা হয়, এবং উপরি লেভেলে যে কোনো ধরনের বাইরের সংস্থা এফডিএ থেকে শুরু করে সবখানে কিন্তু এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। ওকে, এবার দেখে নেব যে কী কী স্টেজে অ্যাকচুয়ালি ইকুইপমেন্ট কোয়ালিফিকেশানটা করা হয়। মূলত 4টা স্টেজ। ফার্স্ট অফ অল ডিজাইন কোয়ালিফিকেশান, সেকেন্ড পারফরমেন্স কোয়ালিফিকেশন, থার্ড ইনস্টলেশন কোয়ালিফিকেশন, অ্যান্ড ফোর্থ হচ্ছে অপারেশনাল কোয়ালিফিকেশন। নাও এদের শর্ট ফর্মে ডিকিউ, পিকিউ, আইকিউ, ওকিউ বলা হয়। ডিজাইন কোয়ালিফিকেশন ডিকিউ, পারফরমেন্স কোয়ালিফিকেশন পিকিউ, ইনস্টলেশন কোয়ালিফিকেশন আইকিউ অ্যান্ড অপারেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ওকিউ। অর্থাৎ এই 4টা স্টেজে ইকুইপমেন্টকে কী করা হয়, কোয়ালিফাই করা হয় বা কী করা হয়, ভ্যারিফাই করা হয় এটার রেজাল্টটাকে। দেন প্রথমে আছে ডিজাইন কোয়ালিফিকেশন is defined as documented verification that the proposed design of equipment, systems and facilities is appropriate for the intended purpose. অর্থাৎ ডিজাইন কোয়ালিফিকেশনটা কি, আপনি একটা ইকুইপমেন্ট অর্ডার করলেন, যে ইকুইপমেন্টটার ডিজাইনটা দেখে আপনার পছন্দ হতে হবে বা ডিজাইনটা দেখে আপনাকে রিলায়েবল হতে হবে যে না, আমি যে কাজের জন্য এটা নিয়ে আসছি সেটা পারফেক্টলি সেই কাজটা করতে পারবে। এখন আমি যদি বলি যে আমি কী নিয়ে আসছি, ফর এক্সাম্পল আমি একটা প্রিন্টার নিয়ে আসলাম যে আমি প্রিন্ট করব কাগজ, সেই প্রিন্টারটা দেখতে যদি একটা আলমারির মতন হয় সেটা কিন্তু অবশ্যই আমার জন্য গ্রহণযোগ্যতা কম হবে। সো এরকম আর কি বিষয়টা।
DQ must be performed whenever purchasing new equipment. It should also be performed when existing equipment is going to be used for any new application. অর্থাৎ ডিজাইন কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি হচ্ছে যখন আপনি নতুন কোনো ইকুইপমেন্ট কি করছেন, ইনপুট করছেন, ওই যে বললাম আপনার ডিজাইনটা দেখতে হবে, আপনার যে কাজটা আপনি করবেন সেই কাজটার সাথে গ্রহণযোগ্যতা, অর্থাৎ সেই কাজের জন্য সেই মানে ইকুইপমেন্টটা পারফেক্টলি ডিজাইন করা কিনা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং নতুন কোনো টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও এই কোয়ালিফিকেশনটা করা হয়ে থাকে। দেন হচ্ছে ইনস্টলেশন কোয়ালিফিকেশন, defined as documented evidence that the equipment supporting utilities and premises have built or installed in keeping with design specifications. IQ serves to verify that equipment installation has been done as recommended by the manufacturer correctly and kept in a suitable environment. Installation হচ্ছে যে আপনি যে ইকুইপমেন্টটা নিয়ে আসলেন তার পার্টসগুলো আপনি পারফেক্টলি ইনস্টল করলেন, তাকে সুন্দর করে মানে যদি সেটা ভেঙে ভেঙে নিয়ে আসা হয় সেটাকে সুন্দরভাবে ইনস্টল করা, এবং সেখান থেকে যে রিকোয়ারমেন্টটা বলা হয়েছে যে এটা এভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাকে আপনি সেভাবে পারফেক্টলি ইনস্টল করলেন। করার পরে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারাররা যে রেজাল্টটা দিচ্ছে, আপনার যদি পারফেক্টলি ইনস্টলেশন না হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট সেই ইকুইপমেন্ট যতই 100% পারফেক্ট থাক, কিন্তু ইনস্টলেশন যদি পারফেক্টলি আপনি ইনস্টল না করতে পারেন সেক্ষেত্রে কি হতে পারে, রেজাল্টটা ভ্যারিয়েশন হতে পারে। দেন হচ্ছে অপারেশনাল কোয়ালিফিকেশন, defined as establishing documented evidence that any equipment, facility or utility function as intended in keeping with its operational specification. Operational qualification thus helps to verify that the installed equipment works correctly. অর্থাৎ এই যে অপারেশনাল যেটা, অর্থাৎ ইকুইপমেন্ট যেটা আপনি অর্ডার করলেন সেই ইকুইপমেন্টের নিশ্চয়ই একটা বই থাকবে যে এটা এভাবে কাজ করে, ওয়ার্কটা এভাবে ফার্স্টে হয়তো বা সে ওপেন হয়, দেন হচ্ছে আপনি যখন প্রোডাক্ট ইনপুট দিবেন দেন আস্তে করে সে বন্ধ হয়, এরকম করে যে স্টেপ বাই স্টেপ যে অপারেশনালের যে কি থাকবে আপনার মানে নিয়মগুলো থাকবে, সেগুলো যদি পারফেক্টলি ফলো করা হয় দেন দেখা যাবে যে কম্পিউটার মানে আপনার যে ইকুইপমেন্টটা সেটা পারফেক্টলি রিডিং দিতে পসিবল। কিন্তু অপারেশনালের ক্ষেত্রেও আপনার যদি দেখা যাচ্ছে যে খোলার আগেই আপনি জিনিসটা বারবার চেষ্টা করছেন বা বারবার তাকে ইনপুট দেওয়ার চেষ্টা করছেন, বারবার হয়তো বা তাকে প্রেশার করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইকুইপমেন্টটা কিন্তু পারফেক্টলি কাজ করতে পারবে না। দেন হচ্ছে পারফরমেন্স কোয়ালিফিকেশন, defined as established document evidence that the process works to consistently produce a product that meets all the predetermined quality requirements. PQ helps to verify that performance within the specified limits is as expected. অর্থাৎ এখানে পারফরমেন্সের কথাটা বলা হচ্ছে যে ইকুইপমেন্টটা ওভারঅল সব কিছু কীভাবে পারফর্ম করছে, অর্থাৎ এখানে আপনার সব কিছুই মানে কি করা হবে, একেবারে সামারি হিসেবে রিভিউ হবে। অর্থাৎ পারফরমেন্সের ক্ষেত্রে ডিজাইন থেকে শুরু করে সবটা, যে সে কত দ্রুততার সাথে কাজ করতেছে, কত দ্রুততার সাথে সে ইনপুটটা নিচ্ছে, ডেলিভারি কত তাড়াতাড়ি দিচ্ছে, ডেলিভারির রিকোয়ারমেন্টটা কেমন, রেজাল্টটা আমি 100% পাচ্ছি কি না, আরও অনেক ইস্যু এর মধ্যে থাকে। মূলত এই চারটা স্টেজে আমাদের ইকুইপমেন্ট কোয়ালিফিকেশনটা করা হয়ে থাকে। আর এগুলোকে ওই যে শর্ট ফর্ম বললাম, অনেক সময় প্রশ্ন করা হয় হোয়াট ইজ ডিকিউ, ডিকিউ মিনস ডিজাইন কোয়ালিফিকেশান, হোয়াট ইজ পিকিউ, পিকিউ বলতে পারফরমেন্স কোয়ালিফিকেশান। তো ভিউয়ার্স আজকে আমার কাছে এতটুকু, পরবর্তী ভিডিও আরও নতুন কোনো টপিকস নিয়ে সাজাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।